শাহবাগে সড়ক অবরোধ করেছে ম্যাথসের শিক্ষার্থীরা। এই নিয়ে আরো জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হাসান মাহমুদ। হাসান, শিক্ষার্থীরা কি বলছেন, তাদের দাবি কি আসলে? চৈতি, আপনাকে ধন্যবাদ। যেমনটা বলছিলেন যে শাহবাগের একটা অংশ দখল করেছে শিক্ষার্থীরা, যারা ম্যাথস শিক্ষার্থী নামে পরিচিত। তাদের কিন্তু 4 দফা দাবিতে এর আগেও কিন্তু গত 22 জানুয়ারি তারা শাহবাগ অবরোধ করে সারাদিন বসেছিল এবং পরবর্তীতে কিন্তু তাদেরকে আশ্বাস দেওয়া হলে, তাদের যে 4 দফা দাবি সেটি মানার আশ্বাস দেওয়া হলে কিন্তু তারা পরবর্তীতে কর্মসূচি প্রত্যাহার করে না। এবং যেহেতু এখন পর্যন্ত সেই দাবিগুলো মানার ব্যাপারে তেমন কোনো অগ্রগতি না থাকায় শিক্ষার্থীরা বলছেন তারা কিন্তু এখানে রাস্তা আবার অবরোধ করেছেন। তবে পুলিশের পক্ষ থেকে আমরা দেখেছি তারা যথেষ্ট পরিমাণ তৎপরতা দেখিয়েছে এবং তারা মূল যে শাহবাগের চত্বর সেখানে কিন্তু তাদেরকে এখন পর্যন্ত ঢুকতে দেয়নি এবং সেখানে কিন্তু তারা জাতীয় জাদুঘরের সামনে যে সড়কটি রয়েছে সেখানে কিন্তু একটা অংশ তারা দখল করে বসে পড়েছে এখানে শিক্ষার্থীরা। এবং তাদের যে 4টি দাবি ছিল সেটি হচ্ছে অনতিবিলম্বে তারা দাবি করছেন যে শূন্য পদে যেগুলো নিয়োগ দেওয়া হয়নি সেগুলোকে নিয়োগ দেওয়া হবে। তারা বলছেন যে গত 14 বছরে আসলে সরকারিভাবে তাদেরকে কোনোভাবে নিয়োগ দেওয়া হয়নি এবং তারা 4 বছর ডিপ্লোমা কোর্স করার পরে অনেকে আসলে সরকারি চাকরি পাচ্ছেন এবং অনেকটা বেকার অবস্থায় তারা দিনাতিপাত করছেন, এমনটা কিন্তু এখানকার শিক্ষার্থীরা বলছেন। আরেকটি দাবি করছেন যে শিক্ষা প্রতিষ্ঠানের কারিকুলাম সেটিকে সংস্কার করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানের নামের সঙ্গে আসলে একটি তারা বলছেন যে সেখানে যুক্ত করতে হবে এবং তাদেরকে উচ্চ শিক্ষার সুযোগ দিতে হবে, সেটি কিন্তু তাদের অন্যতম একটি দাবি। এবং আমরা জানি যে বর্তমান যে স্বাস্থ্য শিক্ষা কমিশন যে সুপারিশ করেছে এবং বিশেষ স্বাস্থ্য নীতি প্রণয়ন করা হয়েছে, সেখানে এই ডিএমএফ শিক্ষাকে অর্থাৎ ম্যাথসের যে শিক্ষা সেটিকে কিন্তু মেডিকেল শিক্ষার সাথে অন্তর্ভুক্ত করা হয়েছে এবং তারা সেটিকে প্রত্যাখ্যান করে চাচ্ছেন যে নতুন তাদের জন্য আলাদা বোর্ড তৈরি করে তাদেরকে এখানে যুক্ত করতে হবে এবং তাদের জন্য স্বতন্ত্র বোর্ড নির্ধারণ করতে হবে, এমনটাই কিন্তু তারা দাবি করছেন। তো আমরা একজন শিক্ষার্থীর সাথে একটু কথা বলতে চাই। আপনাদেরকে আসলে শেষ পর্যন্ত কেন রাস্তায় নামতে হলো? এর আগেও তো আপনারা আন্দোলন করেছেন। জি, আমরা গত 22 তারিখেও এসেছিলাম এখানে। আমাদেরকে 7 দিনের সময় দিয়েছিল, 7 দিনের কর্মপরিকল্পনা, মানে 7 দিনের মধ্যে আমাদের দাবি দাবা সবকিছু মেনে নেবে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে 7 দিনের পার হয়ে আজকে 9 দিনের পড়ছে, তবুও আমাদের যে 4 দফা দাবির মধ্যে একটা দাবিও তারা মেনে নেয় নাই। এই জন্যই আমরা মূলত রাস্তায় এসেছি। আমাদের 4 দফা দাবিগুলো এর আগেও আপনারা শুনেছেন। প্রথমত আমাদের নিয়োগ, দ্বিতীয়ত হচ্ছে আমাদের কোর্স কারিকুলাম সংশোধন, তৃতীয়ত আমাদের নিজস্ব একটা বোর্ড এবং বোর্ডের নাম হচ্ছে মেডিকেল এডুকেশন বোর্ড অফ বাংলাদেশ নামে একটা নিজস্ব বোর্ড দেওয়া এবং আমাদের ক্লিনিক্যাল সাবজেক্টে উচ্চশিক্ষা। এই 4টা দাবি নিয়ে মূলত আমরা রাস্তা নেমেছি। ধন্যবাদ আপনাকে। যেমনটা শুনছিলেন যে শিক্ষার্থীদের মূল দাবি হচ্ছে যে 4টি। তারা বলছেন যে এই দাবিগুলো যতক্ষণ পর্যন্ত না মানা হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা এই রাস্তা ছেড়ে যাবেন না। এবং এর আগে তারা যেহেতু 22 তারিখে আন্দোলন করেছিল সেখানেও কিন্তু শিক্ষার্থীদের সাথে উচ্চ প্রশাসনের কথা হয়েছিল, স্বাস্থ্য অধিদপ্তর এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাদের সাথে যোগাযোগ করা হয়েছিল, কিন্তু পরবর্তীতে আসলে সেসব দাবি মেনে নেওয়ার ব্যাপারে কোনো ধরনের অ্যাকশন দেখেনি। এই জন্য কিন্তু তারা বলছেন যে তারা রাস্তায় নেমে এসেছে। তো এই ছিল আমার কাছে শাহবাগ থেকে সর্বশেষ পরিস্থিতি। হাসান, ধন্যবাদ আপনাকে।